আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে তরমুজের এই পুডিং শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাচ্চারা কিন্তু এই পুডিং খেতে খুবই পছন্দ করে। এখানে একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি তরমুজগুলো ব্লেন্ডার করে নিব। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু হাত দিয়েও গলিয়ে নিয়ে জুস করে নেওয়া যায়। এখন এর মধ্যে দিয়ে দিছি 1/3 কাপ পরিমাণে চিনি, আরও দিয়ে দিছি সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে কিন্তু স্বাদটা আরও বেশি হয়। এখন একটা ছাঁকনি দিয়ে আমি জুসটা ছেঁকে নিচ্ছি। এই গরমের দিনে কিন্তু তরমুজের পুডিং খেতে অসম্ভব মজা লাগে। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। যে পাতিলে আমি পুডিংটা জাল করব ঠিক সে পাতিলে এখন আমি ঢেলে নিচ্ছি এবং জাল না করে এখানে দিয়ে দিচ্ছি 7 গ্রাম পরিমাণে আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মিশে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা স্পেশালার দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন চুলাটা অন করে দিচ্ছি এবং অনবরত নেড়ে যাচ্ছি। এখানে পুডিং বানানোর জন্য কিন্তু অতিরিক্ত জাল না করলেও হবে। এখানে 5 মিনিট ধরে জাল করলে হয়ে যাবে। আর এটা জাল করার সময় মিডিয়াম হিটে দিয়ে আমি জাল করে নিয়েছি। একটু ফুটে উঠলেই কিন্তু পুডিংয়ের জন্য একদম রেডি হয়ে যাবে। এখানে আমি পুডিংটা বসাবো তাই একটি কাচের বোল নিয়ে নিয়েছি এবং সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিন্তু তরমুজের কিছু বীজ। এই বোলের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিতে হবে যেন তরমুজের বীজটা একসঙ্গে না হয়ে যায়। আস্তে আস্তে করে ঢেলে দিলে কিন্তু খুব সুন্দরভাবে বীজগুলো ছড়িয়ে থাকবে। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে ফিরে আসছি, দেখুন কতটা সুন্দর জমে গেছে। এখন আমি একটি নাইফ দিয়ে এটি চারিপাশ কেটে দিচ্ছি। দেখেই কিন্তু মনে হচ্ছে অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন প্লিজ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।